গণতন্ত্র আছে বলে বাংলাদেশে আজ বিশ্ব হয়তো উন্নয়নের মুখ দেখছে। ওই ব্যক্তির চরিত্র মীর জাফরের চেয়েও নিকৃষ্ট, যে বলবে বাংলাদেশের সর্বস্তরেই গণতন্ত্র বিদ্যমান। হ্যাঁ, এখানে আপনি কিছু না ভেবে হুজুগে মাতাল হয়ে বলতে পারেন যে গণতন্ত্র সম্পর্কে আমি কি জানি। হ্যাঁ, পাল্টা জবাবে আমি বলবো গণতন্ত্র সম্পর্কে আপনি কি জানেন। স্বয়ং আমি আপনার থেকে জানতে চাচ্ছি, একজন গবেষক বা একজন বৈজ্ঞানিক যেভাবে অনুমান করে কোনো কিছুর নাম দেয়, পরে সেই অনুমান সঠিক কিনা সেটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক তেমনই আমি অনুমান করে বলছি যে বাংলাদেশে গণতন্ত্র বিদ্যমান নেই। পরে সে অনুমান সঠিক কিনা সেটা যাচাই বাছাই করবো গণতন্ত্র কি সেটা আপনার থেকে জানি। যে বলবে গণতন্ত্র সম্পর্কে আমি কি জানি, যে ধারণা থেকে বলছি দেশে গণতন্ত্র বিদ্যমান নাই, সেটা হলো নিজ চোখে দেখা বর্তমান ভোটাধিকারের পরিস্থিতি থেকে, যেটা হলো গণতন্ত্রের বিপরীত, অর্থাৎ গাদ্দারিতান্ত্রিক। গণতন্ত্রের প্রধান বাহন হচ্ছে নির্বাচন। নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং একজন নাগরিককে সুব্যবস্থা করে দিতে হবে যেন সে তার ইচ্ছামতো প্রতীকে ভোট প্রদান করতে পারে। বরং তা হওয়া তো দূরের কথা, একজন নাগরিক ভোট কেন্দ্রে আসার আগে তার ভোট দেওয়া হয়ে যায় বা নাগরিককে হুমকি দেওয়া হয়। এমন প্রত্যেকটা নাগরিক তাদের ইচ্ছামতো প্রতীকে রাজনীতি করার অধিকার আছে। হ্যাঁ, আর নাই বলি, কেননা যেখানে গাছের মূলই ঠিক নেই সেখানে শাখা প্রশাখার কথা বলাই বিরক্তির প্রকাশ।